হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব রংপুরের শিশু পার্কে, যেখানে আপনি মোটু পাতলুর দেখা অবশ্যই পাবেন। সেই সাথে আরও দেখবেন টম অ্যান্ড জেরি। বন্ধুরা, আমরা টম অ্যান্ড জেরিকে কে না চিনে থাকি। এই পার্কে আসলে আপনি টম অ্যান্ড জেরিও পেয়ে যাবেন। তো এটা হলো রংপুরের শিশু পার্ক। আপনি এই শিশু পার্কের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। প্রবেশের সাথে সাথে আপনি ডান সাইডে দেখবেন যে পানির মধ্যে রঙিন মাছ ছাড়া আছে এবং দেয়ালে অনেক সুন্দর ডিজাইন নকশা রয়েছে এবং সেই সাথে একটা ট্রেন পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মোটু বা কী যে বলে আমি জানি না, এরকম টাইপের কিছু একটা হবে, হয়তো কার্টুন এটা বানিয়ে রাখছে। তো 10 টাকা মূল্য হিসাবে এই পার্কটি খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়। আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝবেন। এবং সেই সাথে এই যে ভূতের বাড়ি বা ভূতের ঘর সংসার যেটা রয়েছে, এটার মূল্য কিন্তু 30 টাকা নেবে, যেটা পূর্বের ভিডিওতে আপনি ভূতের বাড়ি আপনাদেরকে দেখিয়েছি। তো এইটা এই 10 টাকা টিকিটের মধ্যে রয়েছে। আর এই যে দেখছেন, এটা একটা পুকুর। এই পুকুরে চারিপাশ অর্থাৎ ব্যাঙের ছাতা দিয়ে দেওয়া এবং গোলাপ ফুল লাগানো। আমার গোলাপ ফুল খুব প্রিয় একটি ফুল, আমার তো খুব ভালো লাগে। এবং সেই সাথে হোয়াইট একটা গোলাপ ফুল রয়েছে এবং অসংখ্য গাছপালা রয়েছে, যেগুলো ছোটোখাটো, এটা কি বলে আমি জানি না, জেরি টেরি এরকম একটা কিছু একটা হবে। আর এই যে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন, এটা কি পাতলু নাকি পাতলু এরকম বলে। আর এখানে লেখা আছে আই লাভ রংপুর। এক পাশে মোটু, এক পাশে পাতলু, পাতলু না যাই এরকম কিছু একটা হবে, মোটু পাতলু আর কি, দুইজন দুই সাইডে আছে। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে যে একটা ব্রিজ, কাঠের ব্রিজ রয়েছে বা পুল যেটাই বলুক, এটা কিন্তু এই যে আপনি দেখবেন গোল গোল লাভ আকারে যেগুলো রাখছে, লাভগুলো এত সুন্দর, ওইখানে গেলে আপনার প্রেমে পড়তেই হবে, মনে হবে যে আপনার সমস্ত প্রেম এই জায়গায় রয়েছে। আপনারা যারা নাটোরের গ্রিন ভ্যালি পার্কে গিয়েছেন তারা দেখে থাকবেন এই লাভগুলো তারা একটি গাছে দিয়েছে, ওইগুলোতে বেশি আর কি। আর এটা দড়িতে বেঁধে দিয়েছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এটা একটা খড় দিয়ে একটা মানে উপরে ছাউনিটা খড়ের, যা আপনাকে অনেক অনেক ভালো লাগবে। এবং এই জায়গা থেকে আপনার যেতে ইচ্ছে করবে না, মনে হবে কিছু সময় থাকে, কারণ ভালোবাসা কার না ভালো লাগে। তবে এই পার্কের ভিতরে কিন্তু খাওয়ার তেমন একটা সুব্যবস্থা নেই, আপনাকে বাহির থেকে কোনো কিছু নিয়ে এসে খেতে হবে। তবে যদি আপনি চাটনি বা আচার জাতীয় কিছু খেতে চান বা পানির বোতল, এগুলো আপনি এই চিড়িয়াখানার ভিতরে পেয়ে যাবেন, যেহেতু এটা চিড়িয়াখানার সাথে লাগানো, চিড়িয়াখানার ভিতরে এই শিশু পার্কটি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা জেরি, আর পাশে পিছনে রয়েছে টম, আর ওইটা ব্যাঙের মতো কী যেন আমি জানি না। তবে এগুলো এই পার্কে অনেক রয়েছে, আবার অনেক জায়গায়। আর এই যে এই জায়গায় দেখছেন ছবি তোলার একটা অনেক ভালো জায়গা। আর এটা আর কি, ওই যে আমরা যে তেল, গ্রামে যে তেল ভাঙায় আর কি মেশিনে, তো এটা ঘানির তেল বা যেটাই বলা হয়, কলুর বলদ দিয়ে যেটা আর কি করে। আর এটা দেখতে পাচ্ছেন, আমরা বলি কামার গ্রামের ভাষায়, কী বলে জানি না। আর এটা হোকা টানছে, আমি বুঝি না, আগের লোকজন কি হোকাই খালি টানতো, হয়তো সেটাকে ধরে রাখার জন্য এটা করেছে। এগুলো কিন্তু প্রাণ নেই। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো জেরি আর কি, বিড়াল এই টাইপের হবে। আর এটা কি যে আমি নিজেও জানি না, হাত পেতে রয়েছে, মনে হয় কিছু চাচ্ছে। এত সুন্দর করে বানিয়েছে, অথচ প্রাণ নেই। প্রাণ না থাকলে বন্ধুরা, এটা কিন্তু গুনাহের কাজ। 10 টাকা টিকিটের মূল্য হিসাবে আপনাকে এটা কিন্তু অনেক ভালো লাগবে। আর জবা ফুল দেখতে পাচ্ছেন, আর এইটা বক্সার টাইপের কিছু একটা হবে, বক্সিং খেলবে মনে হচ্ছে, আয়রন ম্যান টাইপের কিছু, আমি জানি না কি হবে, বাট দেখে তো ভয়ই লাগছে। বাচ্চাদের সময় কাটানোর জন্য এই পার্কটি অনেক ভালো। এখানে কিন্তু রাইডও রয়েছে, এই যে মোটু পাতলু, আবার দেখেন, যেহেতু এগুলো শিশুরা অনেক ভালোবাসে, এটা শিশু পার্ক হিসেবে এক্ষেত্রে শিশুদের জন্য এই পার্কটি তৈরি করছে। আর দেখুন, ঈগলের একটা সিম্বল দেখা যাচ্ছে, বা ঈগল পাখি, যেটা এত সুন্দর করে নকশা বা ডিজাইন করেছে যে মনে হবে সত্য ঈগল, যেহেতু এই চিড়িয়াখানায় ঈগল রয়েছে অনেকগুলো। আর সেই সাথে এটা দেখছেন কবুতর হবে বা ময়ূর পাখি হবে, ময়ূর বা কবুতর, যেটা ময়ূরের মতো লাগছে, কবুতরের মতো লাগছে। আর এটার ভিতর দিয়ে ট্রেন যায় আর কি, একটা ভয়ঙ্কর জায়গা, দেখেই তো যে বড় হা করে রয়েছে, আমার ভয় লাগছে। আর এটা কি ভাল্লুক মনে হয় প্রেম করছে। আর টিয়া পাখি, আমার সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা, এখানে যখন বাচ্চারা উঠছে, এটা 30 টাকা টিকিট নেই। তো এই ঘোড়াগুলো, এটা কিন্তু যে যার উপরে এই ঘোড়াগুলো রয়েছে, এটা পুরাই ঘোরে। এবং মাঝখানে ভেতরে যে দেখতে পাচ্ছেন দেওয়ালের সাথে লাগানো চারিপাশে মিরর বা আয়না লাগানো আছে, যা কিন্তু অনেক ভালো লাগে।
আর এই ঘোড়াগুলোতে কিন্তু শুধু শিশুরাই চড়ে বিষয়টা এমন নয়, বড়রাও চড়তে পারে, তবে এটার টিকিট 30 টাকা করে। আর কিছু পর পর এরকম পাতলু দুই হাত, মোটু পাতলু দুইজন হাত আর কি উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আর গেটের শুরুতে যখন আপনি প্রবেশ করবেন, এটা কিন্তু একটা পরীকে দেখতে পাবেন যে জাদুর একটা কোনো কাঠি টাঠি হবে বা তারা জাতীয় কিছু নিয়ে, আর আরেক হাতে বাম হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই গেটের দুই পাশেই দুইটা পরী রয়েছে, যে পরীগুলো মাটি বলুন, এটা সিমেন্ট বা যাই হোক এই জাতীয় কিছু দিয়ে বানানো। আর ঢোকার সময় একটা রাজকীয় মনে হবে, যে অনেক সুন্দর, অনেক ভালো এখানে পরী দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এটা তো বাস্তবে পরী নয়, বাট পরী কেমন হতে পারে এভাবে তারা একটা মূর্তি তৈরি করেছে। এগুলোতে প্রাণ নেই, কারণ প্রাণ দিতেও পারবে না কেউ। তো তাই এগুলো আমার মনে হয় যে প্রাণ নেই এমন জিনিস আমার ভালো লাগে না। যেগুলোতে প্রাণ রয়েছে, সেগুলো জিনিস যদি দেখতে আমার সুন্দর না হয়, তবুও সেই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় ব্লগে। আল্লাহ হাফেজ।